তো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে একটু অন্যরকম, আমি সকাল থেকে স্টার্ট করিনি। আমি হঠাৎ করেই ঠিক করলাম কি যে ভিডিও বানাই। তো যাই হোক, আজকে করবো গোটা ঘর একদম পরিষ্কার করছি। গোটা ঘর মানতে ওই একটু একটু এমনিতে ঘর আমাদের এমনই, হয়তো কালকে পরিষ্কার করলাম, আজকে আবার ধুলো হয়ে গেল। তো এরকমই আর কি। তো সেই জন্য কিছু ঘরে সব ঝুলটুল আর কি ঝাড়লাম, ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছি, ওই ঘরের করেছি। শুধু এই ঘরটা এখন বাকি আছে, এখন করছি এগুলো টুকটাক করে। ওগুলো ভীষণ ধুলো পড়ে, আর রিকু যেহেতু বারবার হাত দেয় নামায়, তো সেজন্য ওগুলো আমাকে পরিষ্কার করতে হয়। কাঁচটা আমাকে ভালো করে মুছতে হয়, সামনে পেছনে। তো এগুলো আর কি টুকটাক, ওগুলো মাথায় ওগুলো ঠিক করে রাখলাম। এগুলো আছে, এগুলো ছিল, এগুলো সব ঠিক করে রাখবো। আর এখন এগুলো তো পরিষ্কার করতে আমার বাকি আছে। তো যাই হোক, এদিকে দেখা, এখানে বিছানা বালিশগুলো আমি রেখেছি এদিকে, আর এগুলো সব ছেড়েছি। এটা গোটাটাই পরিষ্কার করলাম। এই ফ্যানটা পরিষ্কার করতে বাকি আছে, এগুলো সবই ছাড়লাম, মোটামুটি সব হয়ে গেছে। এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ফ্যান এখন চকচক করছে। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি এখন আমি। রান্নাঘরটা মোটামুটি হয়েছে। এদিকে মামুনি, তো এদিকে মামুনি এখন ভাত বসিয়ে, এখন ভাত বসানো আছে। আর মাংসটা আমি এখন এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ এখন আমি মাংস করতে পারবো না। আর ব্যাপার হচ্ছে, এদিকে আমার রান্না হয়ে গেছে, এদিকে আমি করেছি, এদিকে হয়েছে আমডাল হয়েছে, এদিকে আমডাল করেছি, এদিকে করেছি বেগুন ভাজা। এটা বাবার জন্য পোস্ত তুলে রেখেছিলাম। আর এই যে আমাদের পোস্ত। তো সব সকালবেলায় উঠে পরে একদম রান্না করে একদম কমপ্লিট করে নিয়েছি, যে ঘর ঝাড়ার জন্য। তো এখন আমাকে চিকেন করতে হবে, এখন 12টা 1 বাজছে। তো ঝটপট করে আমি শুধু এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ রিকুর জন্য আমাকে করতেই হয়। তো সব ভালো করে পরিষ্কার করে নেবো, বিছানা বেডশিট চেঞ্জ করব। তো তারপরে স্নান করে তারপরে আমি রান্না বসাবো। রিকু রান্না বসাতেও বাকি আছে, রিকু যে খাবারটা খাবে, তো সেটা মামুনি মনে হয় বসিয়ে দেবে। তো চলো আমি এখন শুরু করি আমার কাজগুলো করা বাকি। রিকোয়েস্ট ছিল ওপরে, তো বাবা এখন নিয়ে গেল, রিকুকে নিচে নিয়ে গেছে। তো এখন অমিতের কাছেই থাকবে। অমিত আসবে বলেছে আমাকে একটা ফ্যান হেল্প করে দেবে, কারণ আমি ডাইনিংয়ের ফ্যানটা অনেকটা উঁচু, আমি পারবো না। তো এগুলো পারবো, কারণ আমাদের বেডের থেকে ফ্যান খুব একটা দূরত্ব নয়। তো এগুলো আমি পারবি, কিন্তু ডাইনিংয়েরটা অনেকটা উঁচু, আমি পারবো না। পারবো, কিন্তু অমিত বকবে করলে একটা এই ডিস্টেন্স থেকে। চলো বাদ বাকিগুলো তো করি, তারপর যখন অমিত আসবে তখন আমাকে একটু হেল্প করে দেবে। এখন এইটুকু করে নিয়ে ঝটপট করে তারপরে তো এদিকে আমি এখন এক এক করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর আমি কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করব আমি সেটাই বুঝতে পারি না, কারণ এত কম টাইমের মধ্যে এত তাড়াতাড়ি সব কিছু ধুলো হয়ে যায়, দেখতেও এত খারাপ লাগে। আর এত গরম পড়েছে, মনেও হয় না যে না প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করি, সেটাও হয়ে ওঠে না। একটা টাইম সপ্তাহের মধ্যে একটা টাইম নিই, তো সেই টাইমটাতে সব পরিষ্কার করি। যখন মনে হয় যে ভাল লাগছে না, করবো না, কিন্তু যখন করতে একদম পারি, ইচ্ছা হয়, তখন মনে হয় পুরোটাই একদিন কমপ্লিট করে ফেলবো। যতটা সম্ভব হয় নিজের দ্বারা আমি সবটা করারই চেষ্টা করি, কারণ রিকুর জন্য আমাকে করতে হয়। কারণ এখানে ওখানে কি পড়ে থাকবে সেটাও মুখে দেবে, বা যাই হোক হাতে টাচ করলো সেটা হয়তো কোনো সময় মুখে দিল, সেখান থেকে ইনফেকশান হবে, এই হবে। তো সেটা তো এখনও তো আর বুঝতে পারি না, বাচ্চা ছেলে। তো আর আজকে হয়তো ঘর পরিষ্কার করলাম, কালকে আবার ডাস্ট পড়ে যাবে। আমি আমার ঘরের জানলা সবসময় প্রায় বন্ধ রাখি, কারণ আমাদের ওপরে আমরা 3rd ফ্লোরে থাকি, তো এত গরম থাকে ওপরটা। তো সেজন্য আমি যাতে গরম হাওয়া ভেতরে না ঢোকে, সেজন্য আমি জানলা সবসময় লাগিয়ে রাখি। হ্যাঁ, পর্দাটা সরিয়ে রাখি, ঘর আলো ঢোকা সত্যিই দরকার। কিন্তু আমি কোনো সময় খুবই কম টাইম হয়তো আমি জানলা খোলা রাখি আর কি। তো এদিকে চেষ্টা করি সবটা গুছিয়ে রাখার, কিন্তু মাঝে মাঝে মনে হয় এটার ওপর এটা রেখে দিই, এটার ওপর এটা রেখে দিই, আবার যখন পরিষ্কার করব তখন ঠিক আমি সামলে রাখবো। তো এই হয়ে গেছে আমার এখন দিনকার রুটিন। অমিতের সবসময় হয় না আমাকে সেভাবে হেল্প করার, তো যেটুকু পারে ও আমাকে হেল্প করে দেয়, কিন্তু আমি চেষ্টা করি নিজে নিজে সবটা করার। রিকুকে কেউ ধরে থাকলে আমি সবটাই নিজের মতো করে নিতে পারি। একবার যদি কাজে মন লেগে যায়, তখন মনে হয় কাজটা পুরো কমপ্লিট করে তারপরে শেষ করব।
তো এদিকে আমি আলমারির ওপরে যেগুলো কিছু কিছু জিনিস ছিল সেগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন আমি রিকুর যে একটা ডেস্ক ছিল তো সেটাই আমি এখন পরিষ্কার করছিলাম, কারণ সাইডগুলোতে ভীষণ নোংরা হয়ে থাকে। তাই মানে আমি ওপরটা ঢাকা দিয়ে রাখি, কিন্তু তা হলেও মানে অনেক সময় সাইডগুলো নোংরা হয়ে থাকে, তো সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে রিকুর কাণ্ড, ও এসেই একদম জুতো পরে ওপরে উঠে গেল। আসলে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা মায়াপুর যাবো, তো সেই জন্য আমি জুতোটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওর, তো সেটাই ও এখন পরে বিছানায় উঠেছে। আর এই যে সামনে এসে ও দেখছে যে কোথায় আমি ক্যামেরাটা রেখেছি। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর খাটের তল পরিষ্কার করা মানে একটা যুদ্ধ, একটা বিরাট ব্যাপার। তো এত নোংরা পড়ে, এত ধুলো হয়, আমি তো বুঝতে পারি না এই ছোট্ট একটা রুমের মধ্যে এত কি করে ধুলো ঢোকে। এখানে ঘর পরিষ্কার করছি আর রিকুর একটা কাণ্ড দেখবে তোমরা। তুমি ঝাড় দিচ্ছ? হ্যাঁ, তো এদিকে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি। আর আমরা যেহেতু মায়াপুর যাব প্ল্যান করছি, তো সেজন্য ভাবছি যে আগে থেকে ঘরটা পরিষ্কার করে রাখি, বেডটা চেঞ্জ করে রাখি। তো সেই জন্যই এখন আমি আলমারি থেকে ভাবছিলাম যে কোনটা কি বেডশিট পাতবো, তো সেটাই আমি এখন বার করছিলাম। তো এইদিকে আমি এখন রেডি করে রেখেছি। আর এদিকে ভাবলাম যেহেতু আমি কাজ করছিলাম বলে মামুনি আজকে চিকেন রান্না করছে, মানে প্রায় অনেক বছর পর। তো যাই হোক, সেটা আমি একবার দেখিয়ে এলাম। আর এখন আমি আমার মানে খুবই পছন্দের একটা বেডশিট, সেটা আমি রিকুর অন্নপ্রাশনের জন্য আমি কিনে রেখেছিলাম। যেদিনকে রিকুর আর কি অন্নপ্রাশন হয়েছিল, আমি সেদিনকে এই বেডশিটটা পেতেছিলাম। আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই বেডশিটটা কিনবো, সেদিনকে আমি এই বেডশিটটা পাতবো। তো সেদিনকে আমি দিয়েও ছিলাম। তারপর থেকে মানে কোয়ালিটিটা সেরকম নয়, কিন্তু আমার কাছে এটা খুব একটা পছন্দের একটা বেডশিট। তো যাই হোক, তো এখন আমি আর বেডশিটটা পাতবো। আর যেহেতু মানে তোষকটা যেটা বলে, ওটাকে কি বলে আমি জানি না, তো সেটা মানে তুলতে আগে ভীষণ কষ্ট হতো, কিন্তু এখন আর সেরকমভাবে অত কষ্ট হয় না। এখন সেটা হচ্ছে চুলে নিই, মানে আগে জানতাম না কীভাবে কীরকম বিছানা পাততে হয়, আমি চাদর জীবনে কোনো দিন পাতিনি, তো বুঝতে পারতাম না। তো এখন মানে কোনো ব্যাপারই না আর কি, একাই আমি সব কিছু করতে পারি। আর যখন বেডশিটটা চেঞ্জ করি, একটা বেডশিট থাকে যখন আরেকটা চেঞ্জ করি, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, মানে অপূর্ব লাগে, মনে হয় হয়তো নতুন ঘরে আছি, নতুন বিছানায় আছি, এরকম মনে হয়। তো যাই হোক, আমি এখন বেডশিটটা ভালো করে পেতে নিই। তো এটা আর কি অনেকক্ষণ পরে আমি অনেকক্ষণ সব কাজ টাজ করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমি স্নান করতে চলে গেছিলাম। তো এখন সঞ্জুদা অনু এসেছে, ওদের সাথে একটু গল্প করছিলাম আর কাজ বাজ অনেক ছিল, দেরি হয়ে গেছিলো। আর তারপরে রিকুকে স্নান করিয়ে দিয়েছিলাম। আমি এখন স্নান করে নিয়েছি, শুধু এখন রিকুকে খাইয়ে দেবো, কারণ 2:10 বেজে গেছে, রিকুরও খিদে লেগেছে। তো এখন আর যাই, বেশি কথা বলবো না, পরে আমি খাবো। এটা দে, আমি খাচ্ছি আগে। এদিকে তো রিকুকে খাইয়ে তারপরে আমরা সকলে মিলে খেয়ে নিয়েছিলাম, কারণ অনু সঞ্জুদা সকলেই ছিল, তো আমরা সকলে মিলে খেয়ে নিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তারপরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, সঞ্জুদারা বাড়ি যাবে, তো সেই জন্য এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর রিকুর জন্য আমি খাবারও করে নেবো। তো এদিকে এখন চিনি যেটাতে আর কি থাকে আলাদা করে, তো সেটাতে ছিল না, সেই জন্য এখন যেটাতে আরেকটা কোটোর মধ্যে আলাদা পরে রাখা থাকে, তো ওটা শেষ হলে এটা থেকে আর কি ঢালা হয়, তো সেটাই আমি এখন ঢেলে দিচ্ছিলাম। আর আজকে না ভীষণ গরম, প্রচণ্ড গরম। আর মানে এত মানে এই রান্নাঘরে আমাদের এত অস্বস্তি লাগে গরমে, কি বলবো। তো যাই হোক, এখন আমি এদিকে চাটা করে নিই, কারণ এদিকে সঞ্জুদা, অনু, তারপরে তোমাদের দাদা সবাই উঠে পড়েছে। আমি এখন এদিকে চা করে নিচ্ছি, মামনি এদিকে সন্ধে ধরাচ্ছে, তো এখন এদিকে চাটা করে নিই।
আর আমাদের এই জানলাটা দুপুরবেলায় আমরা বন্ধ করে রাখি, কারণ এত রোদ ঠোকে এই দিকটাতে, তাই জানলা লাগিয়ে তারপরে পর্দাটা আমরা দিয়ে রাখি। আর এখন আমরা জানলাটা খুলে রাখছি, একটু পরেই কিন্তু আবার জানলাটা আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ এই দিক থেকে একটা পেখে বলে একটা নামের পোকা, সেই পোকাগুলো এত এদিকে উড়ে এসে বসে। কারণ পুরোটাই যখন ভেতরে এক লাইট যদি জ্বালানো থাকে আর রান্নাঘরে লাইট যদি বন্ধ থাকে, সব পোকাগুলো একদম আমাদের পুরো ডাইনিংয়ে ছড়িয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে জানলা লাগিয়ে রাখতে হয়। আর এই পোকাগুলো যদি গায়ে বসে, গায়ের মধ্যে লালা দিয়ে দেয়, তাহলে একদম পুরো ফোড়া ফোড়া টাইপের গাটাতে বেরিয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, অনেক দিন পর্যন্ত থাকে। তো আমার এটা এরকম হয়েছিল। তো সেই জন্য আমারও খুব ভয় লাগে, গায়ে হাত দিলেই আর কি অনেকে লালা ছড়িয়ে দেয়। তো যাই হোক, চাটা করে নিই এদিকে আমি। তোমরা এদিকে বলো তো যে বিকেলবেলায় আর কি লাল চা না দুধ চা কোনটা বেশি ভালো লাগে? আমাদের তো সকাল বিকেল যাই হোক না কেন সবসময় লাল চা, আর দুধ চা তো হয়, হামেশাই হয় দোকানে দেওয়ার জন্য, কিন্তু লাল চাটাই আমরা খাই। আর সেজন্য লাল চাটাই বেশিরভাগ হয়। দুধ চাটা মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন দুধ চাটা আর কি খাই। এমনিতেও দুধ চা খাওয়া খুব একটা যে ভালো এমন কোনো কিছু নয়, চা খাওয়াটাই আর কি আমার মনে হয় না যে খুব একটা ভালো। ওই আর কি সকালবেলায় ফ্রেশ হয়ে একটু ফ্রেশ মুড করতে চাটা আমার মনে হয় ওটার জন্যই আর কি যথেষ্ট। তো যাই হোক, তো এদিকে আমি এখন যেগুলো আমাদের দুপুরবেলায় সব খাওয়া দাওয়া হয়েছিল তার বাসনগুলো এখন আমি তুলে রাখছিলাম। তো প্রচুর বাসন, এমনিতেই আমরা ঘরে মাত্র 4 জন, তাই এত বাসন হয়। আর এমনিতে কেউ এলে তো আরও বাসন হয়ে যায়। তো এইদিকে তো এক এক করে সব কিছু আমি গুছিয়ে রাখছিলাম। আগে এসে আমি বুঝতে পারতাম না যে কোথায় রাখবো, কোথায় কি হাত দেবো না দেবো। এখন সব একটা মুখস্থ, এটাতে এটা রাখতে হবে, ওটাতে চোখ বন্ধ করে আর কি বলে দিতে পারবো যে হ্যাঁ এখানে এটা রাখতে হবে, এখানে ওখানে রাখতে হবে। অনেকদিন ধরে আর কি কোথাও ঘুরতে যাবো অনেক প্ল্যান করছিলাম, টুকটাক করে আর কি জামা অনেক কিনে রেখেছিলাম। ওই আর কি যে এখানে পরবো ওখানে পরবো, হঠাৎ করে কোথাও আর কি প্ল্যান করে গেলে জামা ঠিক কেনা হয় না, কেনা হয় না। অন্য কারোর ব্যাপারে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম হয়। যাওয়ার একটা খরচ, ওখানে থাকার খরচ, খাওয়া দাওয়ার খরচ, সব কিছু মিলেই ভেবেচিন্তে ভাবতে হয়। সেজন্য কোথাও যাওয়ার আগে কোনো কিছু প্ল্যান করলে আগে থেকেই একটু আধটু করে টাকা জমিয়ে হোক বা টাকা নিয়ে হোক, যাই হোক একটু একটু করে কিনতে হয়। তো সেখান থেকেই আমি একটু একটু করে কিনে রেখেছিলাম। আমরা ভাবছিলাম, আমার বাবারা বলছিল যে বেনারস যাওয়ার জন্য, ওখানে বাবাদের ওখান থেকে আর কি গাড়ি ছাড়বে। তো অমিতেরও ছুটি আর কি পড়েছে, তো সেই জন্যই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে এলে ভালো হয়। এই টাইমে সবাই একটু ঠান্ডার জায়গা ঘুরতে যায়। তো আমরা ভাবছিলাম, আমার এমনি শীতের দেশ খুব একটা ভালো লাগে না, আমার খুব ভয় লাগে। তো পাহাড় এলাকা আমার খুব একটা ভালো লাগে না, পছন্দ না সত্যি কথা বলতে। দেখতে ভালো লাগে, দূর থেকেই মনে হয় যে সুন্দর, সবাই ঘুরতে যাচ্ছে আমরাও ঘুরতে যাব এরকম মনে হয়, কিন্তু আমার খুবই ভয় লাগে। আর আমার সমুদ্র এত ভালো লাগে, আমার মনে হয় কোথাও যাই আর না যাই আমি পুরী যাব এরকম ব্যাপার। তো আমার পুরী অনেকবারই যাওয়া হলো। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখন মায়াপুর, তো সেই জন্য এখন মায়াপুর যাওয়ার জন্য প্ল্যান করছি আমরা। তো এদিকে আমার চা তো রেডি হয়ে গেছে। তো বিকেলবেলাতে একদম ভিডিও শ্যুট করছি, কারণ আমাদের শুতে হয়ে গেছিলো প্রায় 4:30 সময় আমরা শুয়েছি। তো তারপরে রিকুকে ঘুম পাড়িয়েছি। আমরা এখানে সকলে শুয়েছিলাম, পরপর সঞ্জুদারাও ছিল, আমরা সকলে মিলে 5 জন মিলে এখানে শুয়েছিলাম। তারপরে সঞ্জুদারাও উঠলো, এ বললো বাড়ি যাবে। তো আমি চাটা এসব করে দিলাম, তোরাও এখন বাড়ি চলে গেছে। আর রিকু গেছিলো ওর বাবার সাথে নিচে যাবো বলে, আমি ওখানে দাঁড়াতে গেছিলাম। তো রিকু আর আসলো না, বললো নিচে এখন থাকবে। তো আমি রিকুর এখন খাবারটা করবো, রিকুকে এখন খাবো না, কারণ নিচে দেখলাম ও কেক খাচ্ছে, প্লাস ওপরে ওর বাবা মাজা এনেছিল, সেই মাজা অল্প খেয়েছে। তো সেজন্য আমার গলা বসে যাচ্ছে কথা বলতে। তো যাই হোক, আজকে ঠিকমতোভাবে ঘুম হয়নি, আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, একদম পাগুলো তো পুরো ব্যথা করছে, এক সাইডগুলো তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গোটা ঘর টর পরিষ্কার করেছি, তারপরে আবার কাপড় কেচেছি, অনেক হয়ে গেছিলো। তো এই জন্য পাগুলোতে ব্যথা করছে। তো যাই হোক, এখন 7টা বাজেনি, 7টা বাজতে এখন 10 মিনিট বাকি। এখন আমি চা খাইনি, মামুনিও খাইনি, মামুনির জন্য ওয়েট করছিলাম, মামুনি ওপরে গেছিলো। তো ওদের দিকে চাটা দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিলো, অমিতও খেয়ে নিয়েছে, আমার আর মামুনি খেতে এখন বাকি আছে। তো এখনও খাইনি, মামুনি সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যে দিক তারপরে একসাথে খাবো তখন। আর
সিরিয়ালও দেখবোই, তারপরে সেরকম এখন আর কোনো কাজ নেই। আবার দেখি রাতের আবার তরকারি করতে হবে না। সকাল থেকে অনেক কিছু খাটাখাটনি করার পর এখন আর কোনো রকম কোনো কাজ নেই, এখন শুধু বসে বসে টিভি দেখো। আর এই টাইমটা আমাদের 6:30 থেকে 7টা থেকে শুরু হয় একদম টিভি দেখতে। তো এখন আমি আর মামনি দুজনে বসে এখন জাস্ট টিভি দেখছি। তারপরে 8:30 থেকে তখন কাজটা চালু শুরু হবে, এই যেমন সবজি কাটা, রুটি মাখানো, তারপরে রুটি বেলা, এরকম আর কি। তো হঠাৎ করে আমি দেখছিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ পাচ্ছে, হঠাৎ করে একদম বৃষ্টি। আমি দেখতে দেখতে হঠাৎ করে যেন বৃষ্টি চলে যায়। আমার খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর এখন বৃষ্টি হচ্ছে, এবার একটু চেঞ্জ হবে, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। আর এই বৃষ্টি ভীষণ ভাল লাগে এই রাতে। আর আরেক হয় যে বর্ষাকালে দুপুরবেলাতে এরকম। তো যাই হোক, আমি রিকুকে বলছিলাম এই দেখ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, চল একবার গাছের ওখানটাতে দেখবি। ও কিছুতেই মানে যাচ্ছিল না, কারণ ও বৃষ্টি দেখলে খুব ভয় পায়। মানে কি, মানে ওই বিদ্যুৎ চমকাবে, হ্যাঁ লাইটিং হবে এরকম আর কি। তো সেই জন্য ও খুব ভয় পায়, সেই জন্য আমি ওকে বারবার বলছিলাম যে চল দেখে আসি। ও কিছুতেই বলছিল যে না না এরকম আর কি। আর এদিকে ও তো খেলনা একদম সব কিছু ছিটিয়ে রেখেছে। রাত্রেবেলায় ওর মা সব আসলে অনেক কোটো দেওয়া হয়, ওই কোটোর মধ্যে ও রাখে না, ওর খেলনা ছিটিয়ে রেখে ও এটা ওটা নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে। যাই হোক, যখন মাথা গরম হয়ে যায় তখন আর কি বিরক্ত লাগে, কি আর করা যাবে। তো আমি ভাবলাম এদিকে এখন আটাটা আমি মেখে নিই। তো এই জন্য আমি এখন আটাটা মেখে নেবো। আর রিকু যেহেতু নিচে কেক খেয়েছিল আর টুকিটাকি খেয়েছিল, আর আমি তখন ওর জন্য ভেবেছিলাম যে খাবার করব, কিন্তু ভাগ্যিস খাবার আর করিনি, শুধু চাটাই করেছিলাম। তো এখন আমি রিকুর জন্য দুধ গরম করব, কারণ ওকে একটু দুধ খাইয়ে দেবো। রাত্রেবেলায় যদি দুধ রুটি খাই বা অন্য কিছু খাই, তো যাই হোক শুধু আমি এখন ওকে দুধটা খাইয়ে দেবো। তো এখন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি, এখন আটা মাখবো, তারপরে মেখে কিছুক্ষণ রাখবো, তারপরে তখন বেলবো। কি খাচ্ছ? কি গো, দুধ খাচ্ছ? দেখি। হ্যাঁ ওই বলি 5 দিয়ে হলো না। আর নিচে যাবো তাহলে জুতো পরে। সব আমি করেছি। শুনে নিয়েছো? ধরো নিচে ধরো, নিচে ধরো, কেন আর একটু আছে, ফিনিশ করো। আমি শান্তি পাবো না, আমার পরিবারের কেউ শান্তি পাবে না। আর একবার দিলে হয়ে যাবে। তোমাকে মরতে হবে। একবার তাহলে জুতো পরে আমি চলে যাবো।
মেন কাজ হচ্ছে আমার আলমারির অবস্থা আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে, রিকুরও প্লাস আমার দুজনের। তো বোঝাতে অনেক টাইম লাগবে। তারপরে এখন আমাকে জামা সেলাই করতে হবে। আমি বুঝতে পারছি না আমি কী করবো এখন। তো এখন 9:30 বেরিয়ে গেছে। তাও দেখি যতদূর সম্ভব হয় এই আলমারিটা করি, তারপরে তখন রিকুর আলমারিটা করবো। কারণ যা অবস্থা হয়ে গেছে আমি তো মনে হচ্ছে আমি পারবো না। তো যাই হোক, এখন দেখি কতদূর কী করতে পারি। কিছুদিন আগে যখন সিউড়ি গেছিলাম, তখন কিছুদিন আগে বলতে অনেকই আগে, মানে সেই একদম হোলির সময়তে। তো তখন সিউড়ি গিয়েছিলাম, তো তখন অমিত 2টো জামা কিনেছিল। এর আগে একটা জামা সেলাই করে রেখে দিয়েছিলাম, আর এখন একটা জামাই আমি সেলাই করে রাখবো। কারণ কিছুদিন পরই আর কি, মানে কিছুদিন মানে 2-3 দিন পরই আর কি আমার মামা শ্বশুরের ছেলের মেয়ের অন্নপ্রাশন আছে। তো সেই জন্য মানে এই জামাটা আর কি অমিত পরবে। তো সেই জন্য আমি এখন সেলাই করে দিচ্ছিলাম। সেরকম সেলাই করতে হয় না, জাস্ট 1 আঙুল সেলাই করলেই হয়ে যায়। কারণ ওই সাইজটাই ও ঠিক হয়। আবার ওর থেকে একটু ছোটো নেবে তো আর কি, লংয়ের মধ্যে ওটা একটু শর্ট হয়ে যাবে, আর একটু বড় নিলে তো আরোই বড় হয়ে যাবে। তো এই জন্য এইটা একদম পুরো ফিটিংস একদম ঠিক হয়। শুধু জাস্ট 1 আঙুল করে 2 সাইডে একটু টেকে দিলে টাটা করে পারফেক্ট হয়ে যায়। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, টাটা করে দে টাকা। তো এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিছানা আমি রেডি করব বললাম, আর ব্যাস এদের দুজনের শুরু হয়ে গেছে এরকম দুষ্টুমি করা। তো যাই হোক, এখন রিকু আমাকে বলছে এখন বিছানা করা হবে না, এখনও এমনিই শোবে, কিছুক্ষণ পর আর কি বিছানা করব। তো এখন মামনি আমাদেরকে দুধ গরম করছে, দুধ দেবে, আমরা সকলে মিলে দুধটা খেয়ে নেব, দেন আমরা শুয়ে পড়বো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।